দিন দিন কিয়ার স্টারমার প্রশাসনের হাত থেকে ফসকে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। মুসলিম ও অভিবাসন বিরোধী বিক্ষোভ দাঙ্গায় উত্তাল যুক্তরাজ্য। ৪ শতাধিক উগ্র ডানপন্থী ব্যক্তিকে আটকের পরেও শান্ত হচ্ছে না পরিস্থিতি। কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্ত নিতেও দ্বিধা করছে না নবনিযুক্ত সরকার। সবশেষ বুধবার লিভারপুলে দাঙ্গায় অংশ নেয়া ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করে দেশটির আদালত। সাউথপোর্টে মসজিদের বাইরে বিক্ষোভ উস্কে দেয়ায় আদালতের কাছে ক্ষমা চান এক অভিযুক্ত। রায়ের পর রাষ্ট্রীয় কৌঁসুলি জানান, কারণ যাই হোক না কেন দাঙ্গায় অংশগ্রহণকারী সকলকে শিগগিরই শাস্তি দেয়া হবে। ফল ভোগের জন্য বিক্ষোভকারীদের প্রস্তুত থাকার কথাও জানান তিনি। ইংল্যান্ড ও ওয়েলসের শতাধিক স্থানে দাঙ্গার আশঙ্কায় মোতায়েন করা হয়েছে ৬,০০০ পুলিশ সদস্যকে। গোয়েন্দাদের ধারণা, হামলার লক্ষ্যবস্তু হতে পারে অভিবাসন কেন্দ্র, সংশ্লিষ্ট আইনজীবী ও তাদের অফিস, এমনকি দোকানপাট। এদিকে দেশজুড়ে পাল্টা আন্দোলনের ডাক দিয়েছে ফ্যাসিবাদ ও বর্ণবাদ বিরোধী বিভিন্ন সংগঠন। সংঘর্ষের ভয়ে বন্ধ রাখা হয়েছে দোকানপাট। অনেক স্থানেই দোকানের দরজা ও জানালা ঢেকে ফেলা হয়েছে কার্ডবোর্ড দিয়ে। এমন পরিস্থিতিতে স্থানীয় সাধারণ মুসলিম, এমনকি রাজনীতিবিদদের কপালেও দুশ্চিন্তার ভাঁজ। It breaks my heart. It makes me feel sad. That's how it makes me feel. I have a daughter, she's mixed race. So obviously, it's difficult for her as well. But there's obviously no justification for threats and intimidation, and the people who perpetrate that kind of thing are clearly stupid. That genuinely makes me question whether or not my family has an existence here in the UK or not. And by the way, I'm not the only one. I've had hundreds of messages from the Muslim community saying the exact same thing. ১৪ বছর পর যুক্তরাজ্যের ক্ষমতায় এলেও মাত্র ৩০ দিনের মধ্যে দশকের সবচেয়ে বড় দাঙ্গার সম্মুখীন হতে হলো লেবার পার্টিকে। শেষবার যখন দেশটিতে দাঙ্গা হয় তখন পাবলিক প্রসিকিউশন বিভাগের ডিরেক্টর ছিলেন স্টারমার। তার নেতৃত্বে দ্রুতগতির বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হয় প্রায় ১,০০০ ব্যক্তির বিচার। এবার স্টারমারের হাতে দায়িত্ব আগের চেয়ে বড়। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, সহিংসতাকারীদের বিচার করার পাশাপাশি অভিবাসন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে মন জয় করতে হবে ডানপন্থীদের। একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে এর মাধ্যমে বামপন্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। অন্যদিকে অতিরিক্ত কয়েদিতে উপচে পড়ছে যুক্তরাজ্যের কারাগারগুলো। গেল মাসে বেশ কিছু কয়েদি মুক্তির নির্দেশ দেয় স্টারমার প্রশাসন। তবে নতুন করে বিপুল সংখ্যক দাঙ্গাকারীর স্থান কারাগার হওয়ায় এই বিষয়টিও ভাবাচ্ছে নতুন সরকারকে। লেবার পার্টির সবলতা ও দুর্বলতা এবারের দাঙ্গা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে বের হয়ে আসবে বলে ধারণা বিশ্লেষকদের। গেল মাসের শেষে যুক্তরাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর সাউথপোর্টে ছুরি হামলায় নিহত হন ৩ কিশোরী। হামলাকারী একজন মুসলিম ও শরণার্থী, এমন গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ট্যামোর্ড, মিডলসব্রো, বোল্টন, হাল ও ওয়েমাউথ সহ বিভিন্ন শহরে চলে সহিংসতা। এরপর থেকে অভিবাসন বিরোধী উগ্র ডানপন্থীদের দাঙ্গায় কার্যত অচল হয়ে পড়ে যুক্তরাজ্য। নাফি আরমান মনন, এখন বিশ্ব।